আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা এমন একটি মাসে প্রবেশ করে ফেলেছি যে মাসকে অনেক মানুষ অবহেলা করে, কিন্তু এই মাসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মাসগুলোর একটি। হ্যাঁ, আমি বলছি শাবান মাসের কথা, যে মাস হচ্ছে ফজিলতপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই মাসে। আজকের ভিডিওতে আমরা জানব শাবান মাসের ফজিলত এবং কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং এই শাবান মাসে আমাদের করণীয় কি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি যতটা না আপনি শাবান মাসে রাখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটি এমন একটি মাস যে মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে, কারণ এটি রজব ও রমাদানের মাঝখানে, এবং এটি এমন একটি মাস যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। আর আমি ভালোবাসি আমার আমল আল্লাহর কাছে উঠানো হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, অর্থাৎ গুরুত্ব দেয় না। আমরা বিভিন্ন কর্মকাণ্ডে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা গুরুত্বপূর্ণ আমলগুলো গুরুত্ব সহকারেই নেই না, অথচ এই সময়গুলো কত সুযোগ নিজেকে শুধরে নেওয়া, আমলের খাতায় নাম লেখানো। আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, তখন কি থাকবে আল্লাহর সামনে? এই হাদিস থেকে আরেকটি বিষয় জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কারণ তিনি পছন্দ করতেন যে রোজা রাখা অবস্থায় যেন আল্লাহর কাছে তার আমলগুলো পেশ করা হয়। সালাফগণরা এই সময় আমলের জন্য প্রতিযোগিতা করতেন, কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতে পারে। তাই প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা এখন থেকেই আমলে লেগে যাব এবং শাবান মাস থেকেই নফল ইবাদত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া কোনো মাস সম্পূর্ণ রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসেই রোজা রাখতেন। কিছু কিছু হাদিসে এসেছে তিনি পুরো শাবান মাসেও রোজা রেখেছে, আবার কিছু কিছু হাদিসে এসেছে তিনি প্রায় শাবান মাসেই রোজা রাখতেন। এই হাদিসগুলো যারা এতটুকুই বোঝা যায় যে তিনি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, যা অন্যান্য মাসে কখনোই রাখতেন না। আমরা আরেকটি হাদিস থেকে জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের আগে একদিন বা দুদিন রোজা রেখে রমাদানকে অগ্রিম গ্রহণ করো না, তবে যে ব্যক্তি নিয়মিত নফল রোজা রাখে সে রাখতে পারবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রমাদান ধরার প্রস্তুতি হিসেবে শেষ 1 বা 2 দিন রোজা রাখা ঠিক নয়, তবে যারা নিয়মিত সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। শাবান মাস থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ইবাদতের আসল মূল তখনই যখন মানুষ গাফেল থাকে আর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। এই মাস কোনো উৎসবের মাস নয়, কোনো নতুন আমল আবিষ্কারের মাস নয়, বরং এটি হলো সুন্নাহ আঁকড়ে ধরার মাস, রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করার মাস। সালাফগণরা এই মাসে উঠে পড়ে লাগতেন নামাজের জন্য, নফল সিয়ামের জন্য, ইবাদতের জন্য, তাহাজ্জুদের জন্য, যেগুলো আল্লাহকে সন্তুষ্টি করা যায়। তাই আসুন এই মাসকে আমরা তওবার মাস বানাই, ইখলাসের মাস বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিক এবং শাবান মাসে বেশি বেশি সুন্নাহ আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।